হাই, আমি রঞ্জিতা। ওয়েলকাম টু মাই বুলেমন জিন্দগি ডে 6। হ্যাঁ, তার সাথে তো এটা বলতেই হবে, আমি একজন কর্পোরেট মজদুরও বটে। ওয়েট আ মিনিট। হোয়াট আর ইউ সিরিয়াস? জীবনে এই প্রথমবার আমি 6 দিন কনসিস্টেন্ট ছিলাম কিছু নিয়ে। জানি না আসছে 6 দিনও কেমন যাবে, বা আমি এই সেম লেভেলে কনসিস্টেন্ট থাকতে পারবো কি পারবো না। বাট পরেরটা পরে দেখা যাবে, তাই না? এখন যে ছোট্ট স্টেপটা আমি অ্যাচিভ করেছি, এইটুকুনির জন্য তো আমি অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করি। তোমরা কমেন্টে কেউ কিছু বলো আর না বলো, আমি নিজেকেই অ্যাপ্রিসিয়েট করে দিই একটু। ফিলিং মোটিভেটেড গাইজ উইথ 69 আদার্স। জোকস অ্যাপার্ট। আজ তাহলে তোমাদের আরেকটু বলি আমি এই ভিডিও করা কেন স্টার্ট করেছি। ওকে, সো আমার ভিডিওগুলো যদি তোমরা রেগুলার বেসিসে দেখো, তোমরা বুঝবে প্রতিটা ভিডিওর সাথে প্রতিটা ভিডিওর কিছু না কিছু লিঙ্ক আছে ফর শিওর। আর আমার কথাগুলো যদি তোমরা একটু মন দিয়ে শোনো, ওই লিঙ্কটা কী তোমরা সেটাও ধরতে পারবে। আমি জানি তোমরা ভাবছো যে স্কুলের টিচারের পড়ায় কোনো মন দিয়ে শুনিনি, আর তোমার এই রানু মণ্ডলের মতো গলাটা আমরা শুনবো, তাও আবার মন দিয়ে। তোমার এক্সপেকটেশনটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আমি জানি খুব হাস্যকর ব্যাপারটা। যাই হোক, Arnab, okay, but let's start. Once again, successfully, I have copy pasted someone else's dialogue, guys. এনিওয়েজ, সো আমার ডে ওয়ানের ভিডিওতে একদম শুরুতেই আমি বলেছিলাম আমি এমন একজন মানুষ যে এই ভুলে যাওয়ার ব্যাপারটা জেনেটিক্যালি পেয়েছি। সো সেটা কেন, আমি খুব ছোট্ট করে এক্সপ্লেন করবো আজ টপিকটা। কেন কি এটা অনেক বড় একটা টপিক, আমি নিশ্চয়ই অন্য কোনো আপকামিং ভিডিওতে এটা নিয়ে ইন ডিটেলে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে ভুলে যাওয়ার ব্যাপারটা, এই রোগটাকে বা এই ডিজিজটাকে বলা হয় ডিমেনশিয়া। ওকে, সো এই ডিমেনশিয়াটা কি আমি খুব শর্টে এক লাইনে বলি। প্রথম কথা বলে দিই তোমাদেরকে, এই ডিমেনশিয়ার কোনো মেডিকেল ট্রিটমেন্ট নেই। মানে পার্মানেন্টভাবে তুমি সুস্থ হবে না কখনো। ডেফিনেটলি যদি আর্লি স্টেজে এটা ধরা পড়ে, তো এটার রিদমটা বা এটার প্রসেসটাকে বা ওষুধের মাধ্যমে, মেডিকেল হেল্পে এবং ওষুধের মাধ্যমে আমরা স্লো ডাউন করতে পারি, বাট উই কান্ট স্টপ দিস। ঠিক আছে? তো এটাতে হয় কি, এটাতে তুমি আস্তে আস্তে জিনিসপত্র ভুলতে শুরু করো। সেটা হতে পারে কোনো কিছু যেটা মানে রেগুলার খুব বেসিক জিনিস তোমার মনে থাকে না। আস্তে আস্তে তুমি তোমার ফ্যামিলির লোকজনকে ভুলে যাও। ইভেন কি লাস্টের স্টেজে গিয়ে তুমি নিজেকেও পর্যন্ত ভুলে যাও এই রোগটা হলে। ব্যাক টু দ্য পয়েন্ট, আমি কেন এই ভিডিও বানাচ্ছি। আমার মনে হয় ভিডিও এমন একটা জিনিস যেটা তোমাকে ওই মুহূর্তটাকে প্রেজেন্ট মোমেন্টে তোমাকে ফিরিয়ে নিয়ে চলে যায়, আর মুহূর্তটাকে একদম জীবন্ত করে তোলে তোমার কাছে। তোমার মনে হয় যে তুমি এখনই ওই কাজটা করছো, বা ওই দিনে আবার তুমি ওই সেম ইমোশনটা ফিল করতে পারো ভিডিও দেখে বা ভিডিওর মাধ্যমে। তো আমার লাইফে ঘটে যাওয়া কিছু কিছু ঘটনা যখন আমি শেয়ার করবো তোমাদের সাথে, সেটা জানার পর যদি একজনও মানুষ সেটা থেকে কিছু হেল্প পায় বা মোটিভেটেড হয়, আই উইল বি মোর দ্যান হ্যাপি। কজ ভিডিও বানানো আজকের ডেটে সবাই ভাবে, বা বানাবো এটা অনেকেই ভাবে, ভয় পায়। সত্যি কথা, আমিও ভয় পেয়েছিলাম, আমিও ভয় পাই, আজও পাই। অনেকে ভাবে আমার ব্যাকগ্রাউন্ড নেই, কেউ ভাবে আমার ভালো ক্যামেরা নেই, কেউ ভাবে স্পিকার নেই, কেউ বুঝতেই পারে না যে কী টপিকে আমি ভিডিও বানাবো। অ্যান্ড এই যে প্রবলেমসগুলো আমি বললাম না, এই সব কটা প্রবলেমের মধ্যে প্রত্যেকটা প্রবলেম আমারও ছিল, ইভেন আমার এখনও আছে। আই এম ট্রাইং টু ওভারকাম দোজ। তো ইটস জাস্ট আ ট্রাই, আমি একদম ইনিশিয়াল স্টেজে ট্রাই করছি। ইভেন তোমরা যদি দেখো আমার ভিডিওগুলো, আমার প্রতিটা ক্লিপস যে আমি কোলেট করছি, প্রতিটা ভিডিও পুরনো ভিডিও। আমি আজও চেষ্টা করছি শুধুমাত্র আমার গল্পটা বা আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করার। সো এটা খুব ছোট্ট একটা চেষ্টা, বাকি আরও সবাইকে মোটিভেট করার জন্য, যারা ভাবছে আজও ঘরে বসে যে তারা ভিডিও বানাবে, শুধুমাত্র তাদের কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড বা ক্যামেরা বা লাইটস বা হোয়াট এভার ইট ইজ। ইফ ইউ হ্যাভ রাইট ইন্টেনশন, ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং, আমি অলওয়েজ বিলিভ করি, ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ইউ উইল ডু ইট, নো ম্যাটার হোয়াট, no matter what the situation is, no matter whoever is stopping you, doesn't matter at all. শুধুমাত্র তোমার ইচ্ছাটা ম্যাটার করে। অ্যান্ড আমার মনে হয় যে ইচ্ছা থাকলে মানুষ সব কিছু করতে পারে। তো অজুহাত না দিয়ে শুরু করে ফেলাটা অনেক বেটার, আই থিঙ্ক। আমি যে এত বড় বড় জ্ঞান দিচ্ছি, আমি জানি না আমি নিজে কতদিন ভিডিও কন্টিনিউ করতে পারবো, বাট ইটস জাস্ট আ ফিলিংস বলতে পারো, বাট ইটস জাস্ট আ ট্রাই বলতে পারো, যে আমার মতো যারা ভাবছে শুরু করবে, দে ক্যান অলসো স্টার্ট লাইক মি। যদি আমি পারি, তোমরাও পারবে। আমার কাছেও কোনো আহামরি ধন দৌলতও নেই, না কোনো ভালো ব্যাকগ্রাউন্ড আছে, বা যে ধরনের ইকুইপমেন্টগুলো দরকার হয় একটা কমপ্লিট সাকসেসফুল গুড কোয়ালিটি ভিডিও বানাতে, কিছুই আমার কাছে নেই। স্টিল আই এম ট্রাইং। সো আজকের মোরাল অফ দ্য স্টোরি কি গাইজ, তোমরা কি বলতে পারবে? আজকের মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমি 6 days চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি। ও ইয়ে, কংগ্রাচুলেশনস টু মি, কংগ্রাচুলেশনস টু রঞ্জিতা। কিপ গ্রোয়িং, কিপ গ্লোয়িং। থ্যাংক ইউ। আজ অনেক ভাট বকে ফেলেছি, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। জানি না কতটা হেল্পফুল হলো ভিডিওটা বা এই জার্নিটা। আশা করব আপকামিং একটা নতুন চ্যালেঞ্জ আমি স্টার্ট করব, সেটার প্রিপারেশন আমি অলরেডি নেওয়া স্টার্ট করে দিয়েছি। দেখা যাক কতদূর কী করতে পারি। আজকের মতো আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মোড়ালো। বাই বাই, সাইনিং অফ।